নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে পাবদা মাছের একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে 5টা পাবদা মাছ এনেছে, যে ডিম হয়ে গেছে, এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি নুন হলুদ মেখে নিয়েছি। কড়া বসিয়েছি, তেল দিচ্ছি। প্রথমে মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি 2টো করে মাছ ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো ফাটছে তো, সেই জন্য আমি ঢাকা দিয়েছি। ঢাকা দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। ততক্ষণ আমি একটা মশলা করে নিই। 2 চামচ সাদা সর্ষে দিচ্ছি, 1 চামচ কালো সর্ষে দিচ্ছি, কাঁচা লঙ্কা 2টো দিচ্ছি। অল্প নুন দিয়ে আমি এটা পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা দিয়েছিলাম, মাছটা ফাটছে প্রচুর। এই যে মাছগুলো আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। বেশি লাল করিনি, বেশি লাল করে ভাজলে না মাছ শক্ত হয়ে যায়। ওই তেলেতে আমি কালো জিরে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা, হলুদ দিচ্ছি, আমি নুন দিচ্ছি পরিমাণ মতো। ওই তেলে আমি অল্প কাশ্মীরি দিচ্ছি। জল দিচ্ছি। এই যে আমি জল দিয়েছি। এবার মশলাটা পেস্ট করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা ফুটে গেছে। আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, সব মাছগুলোরই ডিম হয়েছে। দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা ফুটে গেছে। আমি এই সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে দিচ্ছি। এইরকম পাবদা মাছ এরকম করবেন আপনারা, গরম ভাতের সঙ্গে খেতে এত ভালো লাগবে না। এটা বাচ্চারাও খেতে পারবে, এতে বেশি কাঁটা নেই তো। বন্ধুরা, সর্ষে দিয়েছি তো, সেই জন্য আমি অল্প চিনি দিচ্ছি। দেখুন বন্ধুরা, পাবদা মাছের রেসিপি হয়ে গেছে। আমি ঢেলে ফেলছি। কত সুন্দর কালার এসেছে দেখুন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখুন। এটা গরম ভাতের সঙ্গে খেতে এত ভালো লাগবে না। এই মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।